Hello students, welcome to another video lecture of biology class. So our today's topic is biogeographical evidences of evolution. আমরা ইভলিউশনের যে এভিডেন্স পড়ছিলাম তার মধ্যে এটা হচ্ছে লাস্ট এভিডেন্স, দ্যাট ইজ দ্য বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স. সো হোয়াট ইজ বায়োজিওগ্রাফি? Biography, it is the study of distribution of animals and plant species in different parts of earth is called biogeography. অর্থাৎ যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের যে লিভিং অর্গানিজম রয়েছে অর্থাৎ অ্যানিম্যাল এবং প্ল্যান্ট তাদের ডিস্ট্রিবিউশন বা বিস্তৃতি সম্পর্কে যে বায়োলজির যে পার্টে আমরা জানতে পারি, বায়োলজির যে শাখায় আমরা জানতে পারি, সেইটাকেই বলা হচ্ছে বায়োজিওগ্রাফি. তো যখন আমরা লিভিং অর্গানিজমের ডিস্ট্রিবিউশন করছি অ্যাকর্ডিং টু দেয়ার জিওগ্রাফিক্যাল রিজিয়ন, তখন সেইটাকে বলা হচ্ছে বায়োজিওগ্রাফি বলা হচ্ছে. তো যেহেতু এখানে লিভিং অর্গানিজমের ডিস্ট্রিবিউশন পড়া হচ্ছে তার মানে সেটা বায়োলজির আন্ডারে আসছে, এবং যেহেতু ডিস্ট্রিবিউশনটা অ্যাকর্ডিং টু দেয়ার জিওগ্রাফিক্যাল রিজিয়ন, ভৌগোলিক অঞ্চল ওয়াইজ তাদের ডিস্ট্রিবিউশনটাকে পড়ছি, তার মানে সেটা ইনক্লুড হচ্ছে জিওগ্রাফিতে. তো দুটোকে কম্বাইন করে যে পার্টটা তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য বায়োজিওগ্রাফি. সো অবভিয়াসলি যখন এই বায়োজিওগ্রাফি থেকে আমরা ইভলিউশনের সাপোর্টে ফেভারে এভিডেন্স কালেক্ট করেছি তখন সেই ধরনের এভিডেন্সগুলো হয়ে যাবে বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স. তার মানে এভিডেন্সেস অফ ইভলিউশন from biogeography is called biogeographical evidence. So biogeographical evidence জানার আগে আমরা যেটা টোটাল যে আর্থ রয়েছে সেই টোটাল আর্থকে অ্যানিম্যাল এবং প্ল্যান্টের ডিস্ট্রিবিউশন, মেনলি লিভিং অর্গানিজমের ডিস্ট্রিবিউশন ওয়াইজ টোটাল আর্থকে কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়েছে. 6টা মেজর বায়োজিওগ্রাফিক রিজিয়নে ভাগ করা হয়েছে. কিসের বেসিসে? না ডিস্ট্রিবিউশন অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস এবং অ্যানিমালের ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে টোটাল আর্থের যে জিওগ্রাফিক এরিয়া রয়েছে সেই টোটাল আর্থের জিওগ্রাফিক এরিয়াকে 6টা রিজিয়নে ভাগ করা হয়েছে. অ্যান্ড এই রিজিয়নগুলোকে বলা হয় রিয়ালমস. সো জিওলজিক্যাল রিয়ালমস বা সিম্পলি বায়োজিওগ্রাফিক্যাল রিয়ালমস বা সিম্পল রিয়ালমস বলা হচ্ছে. সো প্রাণী আর উদ্ভিদের বিস্তৃতির উপর ভিত্তি করে যে সমগ্র পৃথিবীকে 6টা অঞ্চলে ভাগ করা হচ্ছে সেগুলোকেই বলা হচ্ছে রিয়ালমস. তার মানে টোটাল পৃথিবীতে 6টা রিয়ালমস রয়েছে. অ্যান্ড এই যে রিয়ালমস এইটা প্রথম ভাগ করেছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে স্ক্লেটার 1858-এ এই টোটাল জিওগ্রাফিক এরিয়াকে, আর্থের জিওগ্রাফিক এরিয়াকে 6টা রিয়ালমসে ভাগ করেছিলেন অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ বার্ডস. অনলি বার্ডসের ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে স্ক্লেটার 1858-এ টোটাল এরিয়াকে, আর্থের এরিয়াকে 6টা রিয়ালমসে ভাগ করেছেন. পরে এই স্ক্লেটারের কনসেপ্টটাকেই অ্যাডাপ্ট করেছিলেন কে? A.R. ওয়ালেস. অ্যান্ড এই A.R. ওয়ালেস 1876-এ এই কনসেপ্টটাকেই উনি নিয়েছিলেন অ্যাকর্ডিং টু অল অর্গ্যানিজম, অর্থাৎ সমস্ত অর্গ্যানিজমের উপর ডিপেন্ড করেই উনি এই 6টা রিয়ালমে ভাগ করেছেন, ওয়ালেস ভাগ করেছেন. অর্থাৎ প্রথম যে ভাগটা ডিভিশনটা দিয়েছিলেন স্ক্লেটার, কিন্তু ওনার যে বেসিসটা ছিল সেটা হচ্ছে বার্ডস, অর্থাৎ উনি এই 6টা রিজিয়নে জাস্ট বার্ডসকে অবজার্ভ করে বার্ডসের উপর ডিপেন্ড করে টোটাল এরিয়াকে 6টা রিয়ালমসে ভাগ করেছেন. তারপর ওয়ালেস সমগ্র অর্গানিজম অর্থাৎ অ্যানিমাল এবং প্ল্যান্টসের ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে এই 6টা রিয়ালমসে ভাগ করেছেন. সো এই 6টা রিয়ালমস কী কী? 1 নম্বর হচ্ছে প্যালিয়ার্কটিক রিয়ালম. প্যালিয়ার্কটিক রিয়ালমের মধ্যে যেগুলো পড়ে, যে এরিয়াগুলো পড়ে সেগুলো হচ্ছে ইউরোপ, নর্থ অফ হিমালয়া, চাইনা, সাহারা ডেজার্ট অফ দ্য আফ্রিকা, সাইবেরিয়া অ্যান্ড এ মেজর পার্ট অফ এশিয়া. এগুলো হচ্ছে প্যালিয়ার্কটিক রিয়ালমের মধ্যে পড়ছে. আচ্ছা, এখানে একটু মুখস্থ করার ব্যাপার আছে বা একটু মনে রাখার ব্যাপার আছে. যদিও এই এরিয়াগুলো মনে রাখার কোনো দরকার নেই, শুধু রিয়ালমের নামগুলো মনে রাখলেই হবে. জাস্ট এরিয়াগুলো আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটা মানে কনসেপ্ট যেন একটা থাকে যে অ্যাকচুয়ালি প্যালিয়ার্কটিক রিয়ালম বলতে কোন অঞ্চলটাকে বলা হচ্ছে. সো সেই জন্য জাস্ট আমি এরিয়াগুলো বলছি, আদারওয়াইজ এরিয়াগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট রিয়ালমের নামগুলো মনে রাখলেই হবে. সো প্যালিয়ার্কটিক রিয়ালমের মধ্যে এই এরিয়াগুলো থাকছে. নেক্সট হচ্ছে ওরিয়েন্টাল রিয়ালম. ওরিয়েন্টাল রিয়ালমের মধ্যে পড়ছে ইন্ডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার. এখানে এই ওরিয়েন্টাল রিয়ালমটা মনে রাখতে হবে, যেহেতু ইন্ডিয়া আমাদের যে ইন্ডিয়া এই ওরিয়েন্টাল রিয়ালমের আন্ডারে পড়ছে, সো সেই জন্য এইটা একটু মনে রাখার দরকার হচ্ছে যে ইন্ডিয়া ওরিয়েন্টাল রিয়ালমের আন্ডারে পড়ছে. নেক্সট থার্ড টাইপ অফ যে রিয়ালমটা আছে সেই থার্ড রিয়ালমটার নাম হচ্ছে
Australian realm. সো থার্ড যে রিয়ালমটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান রিয়ালম, এবং অস্ট্রেলিয়ান রিয়ালমের মধ্যে পড়ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউগিনিয়া। ইথিওপিয়ান রিয়ালমের মধ্যে পড়ছে আফ্রিকা, অ্যারাবিয়া, মাদাগাস্কার। নিয়ার্কটিক রিয়ালম এর মধ্যে পড়ছে কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড মেক্সিকো। নিওট্রপিক্যাল রিয়ালম এর মধ্যে পড়ছে সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। সো এইটা হচ্ছে টোটাল 6টা রিয়ালম। এই টোটাল 6টা রিয়ালমের মধ্যে যেটা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে ওরিয়েন্টাল রিয়ালমের মধ্যে ইন্ডিয়া ইনক্লুড হচ্ছে। এছাড়া কিছু বেসিক ইনফরমেশন দ্য পয়েন্ট অফ ভিউ অফ এক্সামিনেশন, এক্সামে পড়ার জন্য যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে ওরিয়েন্টাল যে রিয়ালমটা ইট ইজ সেপারেটেড ফ্রম প্যালিয়ার্কটিক রিয়ালম বাই হিমালয়ান মাউন্টেন্স। অর্থাৎ প্যালিয়ার্কটিক রিয়ালম আর ওরিয়েন্টাল রিয়ালমকে সেপারেট করেছে হিমালয়া মাউন্টেন্স। ইথিওপিয়ান রিয়ালম অ্যান্ড অস্ট্রেলিয়ান রিয়ালম আর সেপারেটেড বাই সি। অর্থাৎ ইথিওপিয়ান রিয়ালম আর অস্ট্রেলিয়ান রিয়ালমের মধ্যে সমুদ্র রয়েছে, যার দ্বারা এই দুটো রিয়ালম সেপারেট হচ্ছে একে অপর থেকে। ওরিয়েন্টাল রিয়ালম আর অস্ট্রেলিয়ান রিয়ালম আর সেপারেটেড বাই ওয়ালেস লাইনস। এটা একটা ইমাজিনারি লাইন, সেই ইমাজিনারি লাইন দ্বারা ওরিয়েন্টাল রিয়ালম অ্যান্ড অস্ট্রেলিয়ান রিয়ালমটা সেপারেট হয়েছে। and Palearctic realm and Nearctic realm together form Holoarctic region. So Palearctic and Nearctic কে একত্রিতভাবে Holoarctic region বলা হচ্ছে। এবার এই বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স থেকে আমরা কি মানে বায়োজিওগ্রাফিক্যাল এই অ্যানিমেল এবং প্ল্যান্টের ডিস্ট্রিবিউশন থেকে আমরা কি ধরনের এভিডেন্স পাচ্ছি ইন ফেভার অফ ইভলিউশনের সাপেক্ষে কি ধরনের এভিডেন্স পাচ্ছি। সো ফার্স্ট যে এভিডেন্সটা সম্পর্কে আমরা ডিসকাস করব দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কাকে বলবো না, সামটাইমস ক্লোজলি রিলেটেড সিমিলার স্পিসিস এক্সিস্ট অ্যাট ওয়াইডলি সেপারেটেড প্লেসেস, ইট ইজ কল্ড ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। অর্থাৎ যদি আমরা এই রিয়ালমগুলোর যদি আমরা ডিস্ট্রিবিউশন দেখি, লিভিং অর্গানিজমের ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখব যে কিছু কিছু লিভিং অর্গানিজম যারা ক্লোজলি রিলেটেড মানে তারা সাদৃশ্যযুক্ত, অর্থাৎ তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে বা একই ধরনের জীব, সেই সমস্ত জীবগুলো এমন কিছু অঞ্চলে থাকছে বা তাদের বিস্তৃতি এমন কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যেই অঞ্চলগুলো সম্পূর্ণ ভিন্ন এবং একটা অঞ্চল অপর অঞ্চল থেকে পৃথক, অনেকটাই পৃথক। সো একটা এই যে ভিন্ন যে ভৌগোলিক অঞ্চল, সেই সমস্ত ভিন্ন ভৌগোলিক অঞ্চলগুলোতে যখন একই ধরনের অর্গানিজমের ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে বা একই ধরনের অর্গানিজমের বিস্তৃতি দেখা যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এরকম ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন দেখা যায়, কিছু এক্সাম্পল হচ্ছে এলিফ্যান্টস আফ্রিকাতে দেখা যায় অ্যান্ড ইন্ডিয়াতে দেখা যায়, কিন্তু টোটালটাই সম্পূর্ণ দুটো সেপারেট জিওগ্রাফিক্যাল রিজিয়ন। সো আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া একে অপর থেকে অনেকটা দূরত্বে অবস্থিত। সো জিওগ্রাফিক্যালি এরা কিন্তু কমপ্লিটলি সেপারেটেড, বাট তাও আমরা ইন্ডিয়াতে এলিফ্যান্টস দেখতে পাচ্ছি অ্যান্ড আফ্রিকাতে দেখতে পাচ্ছি। এটা আমি ন্যাচারাল হ্যাবিটেটের কথা বলছি, এরকম নয় যে যদি আমরা চিড়িয়াখানায় যাই তাহলে সেখানে কিন্তু সব জায়গাতেই আমরা দেখতে পাবো। সো ন্যাচারাল যে ডিস্ট্রিবিউশনটা সেটার কথা বলা হচ্ছে যে এলিফ্যান্টস অনলি থাকছে কোথায়, আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া। ও আফ্রিকার এলিফ্যান্টসকে আফ্রিকান এলিফ্যান্টস বলা হয়, ইন্ডিয়ার যে এলিফ্যান্টগুলো সেগুলোকে এশিয়ান এলিফ্যান্টস বলা হচ্ছে। এছাড়া এক্সাম্পল হচ্ছে লাংফিশেস। তো লাংফিশ হচ্ছে সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। প্ল্যান্টের ক্ষেত্রে কিছু ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাগনোলিয়া অ্যান্ড টিউলিপ। সো ম্যাগনোলিয়া অ্যান্ড টিউলিপ চায়না এবং ইস্টার্ন ইউএসএতে দেখতে পাওয়া যায়। সো হাউ ইজ ইট পসিবল যে একই ধরনের অ্যানিম্যাল বা একই ধরনের প্ল্যান্ট অর্থাৎ একই ধরনের অর্গানিজম সম্পূর্ণ পৃথক দুটো রিজিয়নে কিভাবে রয়েছে? সো এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে এটা যে যখন কার্বনিফেরাস যে পিরিয়ডসটা ছিল, সেই কার্বনিফেরাস পিরিয়ডসের সময়, কার্বনিফেরাস পিরিয়ড পর্যন্ত অ্যাকচুয়ালি কার্বনিফেরাস পিরিয়ডস পর্যন্ত কোনো কন্টিনেন্ট ছিল না। অর্থাৎ এখন আমরা যে মেজর কন্টিনেন্টসগুলো দেখতে পাচ্ছি সেই রকম কিন্তু কোনো কন্টিনেন্টস ছিল না। টোটাল কন্টিনেন্টসগুলো মিলিতভাবে এরকম ধরনের একটা বিগ ল্যান্ড মাস ছিল।
সো টোটাল সমস্ত কন্টিনেন্ট মিলিতভাবে এরকম একটা বিগ ল্যান্ড মাস ছিল, যেটার নাম ছিল প্যানজিয়া, যেটাকে প্যানজিয়া বলা হতো। সো কোনো কন্টিনেন্ট কিন্তু কার্বনিফেরাস পিরিয়ডস পর্যন্ত কোনো কন্টিনেন্ট কিন্তু ছিল না, টোটালটার মিলিতভাবে একটা বিগ ল্যান্ড মাস ছিল, যেটাকে বলা হচ্ছে প্যানজিয়া। এবং পরবর্তীকালে এই প্যানজিয়া বিভিন্ন ধরনের জিওলজিক্যাল রিজনে, জিওলজিক্যাল কজে এই প্যানজিয়ার কি হয়ে যায়, খণ্ড খণ্ড হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে কয়েকটা টুকরো বা কয়েকটা খণ্ডে পরিণত হয়। এবং এই খণ্ডগুলো কিছু খণ্ড একে অপরের কাছাকাছি চলে আসে এবং কিছু খণ্ড একে অপর থেকে পৃথক হয়ে যায়। সো তারপর এই বিভিন্ন ধরনের যে কন্টিনেন্টসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, সেই কন্টিনেন্টসগুলো তারপর সৃষ্টি হয়েছে। সো এখানে এই যে ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাওয়ার রিজনটা হচ্ছে যে সাপোজ এইখানে এলিফ্যান্টের ক্ষেত্রে আমরা ধরছি, সাপোজ এই জায়গাটায়, এই টোটাল ল্যান্ডমাসের মধ্যে এই জায়গাটায় এলিফ্যান্ট ইভলভ করেছিল বা এই জায়গায় এলিফ্যান্টটা পাওয়া যেত। সো যখন এই প্যানজিয়া যখন ভাগ হয়ে যাচ্ছে, ব্রেকডাউন হচ্ছে প্যানজিয়ার, তখন সাপোজ এইভাবে ব্রেকডাউনটা হয়ে গেল। সো এইভাবে যদি ব্রেকডাউন হয়, অসংখ্য ব্রেকডাউন হয়েছে, সো এইরকমভাবে ব্রেকডাউন হচ্ছে, অনেকগুলো খণ্ডে পরিণত হচ্ছে। এবং কি একটা খণ্ড এইরকম ধরনের এই জায়গায় চলে এলো, অ্যান্ড একটা খণ্ড এই দিকে চলে এলো। সো সম্পূর্ণ দুটো এই জায়গায়, এই দুটো খণ্ডের কথা বলছি আমি। সো এই খণ্ডটা আর এই খণ্ডটা দেখাচ্ছি। সো এই খণ্ডটা এই জায়গায় চলে এসেছে, অ্যান্ড এই খণ্ডটা এই জায়গায় চলে এসেছে। সো অবভিয়াসলি এইখানে এই খণ্ডটা এই দুটো খণ্ড ভেঙে গেলে কিছু এলিফ্যান্ট এই দিকে চলে আসছে, অ্যান্ড কিছু এলিফ্যান্ট আমরা এইখানে দেখতে পাবো, এই ল্যান্ড মাসগুলোই দেখতে পাবো, অ্যান্ড বাকিগুলোই কিন্তু বাকিগুলো যে বাকি খণ্ড যেগুলো তৈরি হচ্ছে সেইগুলোর এই এলিফ্যান্টের ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি না। সো এইভাবে ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা সৃষ্টি হয়েছে। সিম্পলি জাস্ট একটা টোটাল ল্যান্ড মাস ছিল আগে, যেটাকে প্যানজিয়া বলা হতো। পরবর্তীকালে প্যানজিয়াটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে বিভিন্ন রিজনে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কন্টিনেন্টগুলো সৃষ্টি করেছে। এবং সেই জন্য এখানে ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি, যে যেখানে একটা জায়গায় এমন একটা জায়গায় এলিফ্যান্ট ছিল, যে এলিফ্যান্টের যে ডিস্ট্রিবিউশনটা ছিল সেই জায়গাটাই অ্যাকচুয়ালি ব্রেকডাউন হয়ে যাওয়ার পর দুটো যে খণ্ড তৈরি হয়েছে, বা দুটো বা তিনটে যে খণ্ড তৈরি হয়েছে, পার্ট তৈরি হয়েছে, সেই পার্টগুলো একে অপর থেকে দূরে চলে যাচ্ছে। এবং সেই জন্য সম্পূর্ণ ভিন্ন দুটো ভৌগোলিক অঞ্চল, যারা পরস্পর থেকে অনেক দূরত্বে অবস্থিত, সেই সমস্ত অঞ্চলগুলোতে আমরা একই ধরনের অর্গানিজম কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমরা ইভলিউশনের সাপেক্ষে এভিডেন্স কিন্তু সেই সেম জিনিস, আমরা যে কথাটা আমরা বারবার বলে আসছি, যে এদের কিন্তু অ্যানসেস্টার সেম, একটাই অ্যানসেস্টার রয়েছে, একটা অ্যানসেস্টার থেকেই এরা ইভলভ হয়েছে, বাট বিভিন্ন রিজনে বা বিভিন্ন কারণে এরা কিন্তু ডিস্ট্রিবিউশনটা এদের ভিন্ন হয়ে যাচ্ছে। সো ভিন্ন ভিন্ন অঞ্চলে এরা থাকলেও এদের অ্যানসেস্টার কিন্তু সেম হবে, অর্থাৎ একই অ্যানসেস্টার থেকে এরা তৈরি হবে। নেক্সট যে এভিডেন্সটা সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশন। রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশনটা কি না, কিছু কিছু অর্গানিজম যদি আমরা দেখি, তারা একটা ওয়ার্ল্ডের বা আর্থের একটা নির্দিষ্ট এলাকাতেই তারা থাকে, এছাড়া ওয়ার্ল্ডের বা আর্থের আর অন্য কোনো পার্টে তাদেরকে দেখতে পাবো না। সো সাম অর্গানিজমস আর প্রেজেন্ট ইন এ পার্টিকুলার রিজিয়ন অফ আর্থ। দিস টাইপ অফ ডিস্ট্রিবিউশন ইজ কল্ড রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশন। আর এই রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয়, যে কেন একটা রিজিয়নেই তারা থাকছে, অন্য কোনো রিজিয়নে কেন থাকছে না, তার একটা মেন রিজন হচ্ছে যে যেই রিজিয়নটাই আমরা ওই অর্গানিজমগুলোকে দেখতে পাচ্ছি, মেবি সেই রিজিয়নটা অন্য যে মেন যে ল্যান্ড ছিল বা মেন যে অন্য যে আদার যে পার্টগুলো ছিল, সেই আদার পার্ট থেকে সেপারেটেড হয়ে গেছে। এবং সেপারেটেড হচ্ছে, এবং এদের মধ্যে এমন কিছু ব্যারিয়ার রয়েছে যার দ্বারা ওই পার্টটা, সেপারেটেড পার্টটা মেন পার্টের সঙ্গে কানেক্ট হতে পারছে না। এবং সেই জন্য সেপারেটেড পার্টে কিছু ইউনিক ধরনের কিছু ফনা এবং ফ্লোরা দেখতে পাওয়া যাবে, যেটা অন্য পার্টে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সো সেই জন্য ইন রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশন দ্য এরিয়া অর পার্ট সেপারেটেড ফ্রম দ্য মেনল্যান্ড সো দ্যাট হ্যাভিং ইউনিক ফনা অ্যান্ড ফ্লোরা। ইউনিক ফনা অ্যান্ড ফ্লোরা মানে এই ধরনের ফনা, মানে আমরা জানি যে ফনা অ্যান্ড ফ্লোরা হচ্ছে অ্যানিম্যাল, টোটাল অ্যানিম্যাল প্রজাতি, এবং হচ্ছে টোটাল যে প্ল্যান্ট প্রজাতি, তাদেরকে ফনা এবং ফ্লোরা বলা হচ্ছে। এবং এইগুলো এই মেনল্যান্ড মানে পৃথিবীর অন্যান্য প্রান্তে যে সমস্ত অর্গানিজম আমরা দেখতে পাচ্ছি, তাদের থেকে সম্পূর্ণ পৃথক দেখতে পাবো, পৃথক ধরনের অর্গানিজম এখানে দেখতে পাবো। তো সেই রকম রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশনের দুটো এক্সাম্পল হচ্ছে যে অস্ট্রেলিয়া হ্যাজ এগ লেয়িং ম্যামালস অ্যান্ড পাউচড ম্যামালস। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এগ লেয়িং ম্যামালস যেটা, অর্থাৎ যেটাকে প্রোটোথেরিয়া বলা হয়, প্রোটোথেরিয়া। সো
সো প্রোটোথেরিয়া অ্যান্ড পাউচড ম্যামালস, যেটাকে অ্যাকচুয়ালি মার্সুপিয়ালস বলা হচ্ছে। সো এই মার্সুপিয়ালস এই দুটো হচ্ছে যে ম্যামালস, এদের ডিস্ট্রিবিউশনটা কিন্তু এইরকম রেস্ট্রিক্টেড টাইপস অফ ডিস্ট্রিবিউশন রয়েছে, রেস্ট্রিক্টেড টাইপস অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় আর পৃথিবীর আদার পার্টসে দেখতে পাওয়া যায় না। সো এখানে প্রোটোথেরিয়ার ক্ষেত্রে যেগুলো প্রোটোথেরিয়া অ্যাকচুয়ালি এটা ম্যামালসের একটা সাবক্লাস। আমরা জানি ম্যামালিয়ার একটা সাবক্লাস হচ্ছে প্রোটোথেরিয়া, এটাকে মোনোট্রিমসও বলা হয়। প্রোটোথেরিয়ার অপর একটা মোনোট্রিমসও বলা হয় এটাকে। সো এটা একটা জাস্ট হচ্ছে সাবক্লাস, ম্যামালিয়ার একটা সাবক্লাস, যেটার মধ্যে ইনক্লুড হচ্ছে কে, হুইচ ইনক্লুডস এগ লেইং ম্যামালস লাইক প্ল্যাটিপাস অ্যান্ড ইকিডনা, অর্থাৎ ম্যামালস কিন্তু তারা এগ লেইং। নর্মালি আমরা জানি ম্যামালস হচ্ছে বেবি বা অফস্প্রিং বর্ন করে, অর্থাৎ জন্ম দেয়, বাট এইখানে হচ্ছে যে প্রোটোথেরিয়া যে ম্যামালিয়ার যে সাবক্লাসটা সেটা হচ্ছে এগ লেইং ম্যামালস, অর্থাৎ এদের ক্ষেত্রে এরা কিন্তু অফস্প্রিং জন্ম দেয় না, এরা ডিম পাড়ে। সো এইরকমই কিছু এক্সাম্পল হচ্ছে প্ল্যাটিপাস এবং ইকিডনা, এগুলো অস্ট্রেলিয়ায় প্রেজেন্ট রয়েছে কিন্তু আদার্স পার্টে আমরা দেখতে পাই না এগুলোকে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মার্সুপিয়ালস, যেটাকে অ্যাকচুয়ালি পাউচ ম্যামালস বলছিলাম আমরা। সো মার্সুপিয়ালসও এরকম রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল হবে। সো এটা কি, ইট ইজ এ সাবক্লাস অফ अगेन ইট ইজ এ সাবক্লাস অফ ম্যামালিয়া, অ্যাকচুয়ালি মেটাথেরিয়ার আন্ডারে পড়ছে এটা। সো যেটা সাবক্লাস, যেটা ম্যামালিয়ার যে সাবক্লাসগুলো রয়েছে, তিনটে যে এক্সট্যান্ট ক্লাস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে প্রোটোথেরিয়া, 2 নম্বর হচ্ছে মেটাথেরিয়া, আর 3 নম্বর হচ্ছে ইউথেরিয়া। ইউথেরিয়াটা হচ্ছে প্লাসেন্টাল ম্যামালস, যেটা আমরা আছি, মানে হিউম্যান বা আদার্স যে টেট্রাপডসগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে ইউথেরিয়ার আন্ডারে। মার্সুপিয়ালস হচ্ছে মেটাথেরিয়ার আন্ডারে, সো সাবক্লাস অফ ম্যামালিয়া। এদের ক্ষেত্রে কি হচ্ছে না, ইন দিস ক্লাস দ্য অফস্প্রিংস আর নট ফুললি ডেভেলপড হোয়েন দে আর বর্ন, অর্থাৎ এরা বাচ্চার জন্ম দিচ্ছে বা অফস্প্রিং জন্ম দিচ্ছে, বাট যখন অফস্প্রিং জন্ম হয় তখন কিন্তু ফুললি ম্যাচিওর হয় না। তার মানে এরা অ্যাকচুয়ালি দে গিভ রাইজ টু ইম্যাচিওর অফস্প্রিং, অর্থাৎ অপরিণত অফস্প্রিং জন্ম দিচ্ছে। এবং সেই জন্য এদের বডিতে একটা পাউচ লাইক স্ট্রাকচার তৈরি হয়, যেটা একটা স্কিন ফোল্ড পাউচ লাইক স্ট্রাকচার, এবং এই পাউচের মধ্যে থলির মতো একটা গঠন দেখা যায়। এই থলির মধ্যে এদের ওই ইম্যাচিওর বেবি থাকে এবং এই ইম্যাচিওর অফস্প্রিংয়ের ডেভেলপমেন্টটা এই পাউচের মধ্যে কমপ্লিট হয়। সো দ্যাট মার্সুপিয়ালস ক্যারি দেয়ার ইয়াং ইন এ পাউচ লাইক স্ট্রাকচার হোয়ার দে ফিনিশ ডেভেলপিং। অর্থাৎ সিম্পল এক্সাম্পল ক্যাঙ্গারু হচ্ছে এক ধরনের মার্সুপিয়ালস। ক্যাঙ্গারু আছে, কোয়ালা, ওমব্যাট, তাসমানিয়ান ডেভিল এটসেট্রা, এগুলো হচ্ছে মার্সুপিয়াল। সো এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এদের ইয়াং ওয়ান বা যে অফস্প্রিংস আছে তার ডেভেলপমেন্টটা যেহেতু পাউচ লাইক একটা স্ট্রাকচারে কমপ্লিট হয়, সেই জন্য এদিকে পাউচড ম্যামালস বলা হচ্ছে। সো এই ধরনের এই মার্সুপিয়ালস এবং প্রোটোথেরিয়া, দ্যাট ইজ এগ লেইং ম্যামালস, এইগুলো অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পাই, অর্থাৎ এদের ডিস্ট্রিবিউশনটা ওই অস্ট্রেলিয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আর অন্য কোথাও, অন্য পৃথিবীর অন্য কোনো প্রান্তে কিন্তু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, না আইডিয়া হচ্ছে সেম, যে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি, এই অস্ট্রেলিয়া কিন্তু আগে এশিয়ার পার্ট ছিল। সো অস্ট্রেলিয়া আগে ছিল কার মধ্যে, এশিয়ার মধ্যে ছিল। ডিউরিং মেসোজোইক এরা, যখন মেসোজোইক এরা চলছিল, মেসোজোইক এরাতে এই অস্ট্রেলিয়া কিন্তু এশিয়া থেকে পৃথক হয়ে যায়। সো অস্ট্রেলিয়া সেপারেটেড ফ্রম এশিয়া, অস্ট্রেলিয়া সেপারেটেড ফ্রম এশিয়া থেকে অস্ট্রেলিয়া সেপারেটেড হয়ে যায়, অর্থাৎ এশিয়ার যে মেনল্যান্ড সেখান থেকে অস্ট্রেলিয়া সেপারেটেড হয়ে যায়। অ্যান্ড এই মেসোজোইক এরা, অর্থাৎ এই সময় কিন্তু বিফোর ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টাল ম্যামালস, বিফোর ইভলিউশন বলতে পারি আমরা, ইভলিউশন অফ প্লাসেন্টাল ম্যামাল, অর্থাৎ যখন অস্ট্রেলিয়া যখন এশিয়া থেকে সেপারেট হয়েছে, তখন কিন্তু প্লাসেন্টাল ম্যামালস ডেভেলপ করেনি, ইভলভ হয়নি, উৎপন্ন হয়নি, প্লাসেন্টাল ম্যামালস উৎপন্ন হয়নি। কারা ছিল না, ম্যামালসের দুটো ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে প্রোটোথেরিয়া যারা এগ লেইং ক্যাটাগরিতে ছিল, অ্যান্ড মার্সুপিয়ালস যারা হচ্ছে ওই রকম ইম্যাচিওর ইয়াং ওয়ানকে বার্থ দিচ্ছে। সো এই দুটো ক্যাটাগরি ডেভেলপ হয়েছিল। প্রোটোথেরিয়া জাস্ট ইভলভ করেছিল কার থেকে, রেপটাইলস থেকে ইভলভ করেছে প্রোটোথেরিয়া, অ্যান্ড মার্সুপিয়ালস প্রোটোথেরিয়া থেকে আরও বেশি ডেভেলপমেন্ট হয়ে
মার্সুপিয়াল ডেভেলপ করেছে। সো অস্ট্রেলিয়া যখন এশিয়া থেকে পৃথক হয়েছে তখন এই প্লাসেন্টাল ম্যামালস কমপ্লিটলি অ্যাবসেন্ট ছিল, ডেভেলপ করেনি। সো সেই জন্য অস্ট্রেলিয়াতে কি হচ্ছে, অস্ট্রেলিয়া সেপারেট হয়ে যাচ্ছে, এশিয়া থেকে সেপারেট হয়ে যাচ্ছে, এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই ধরনের দুটো ক্যাটাগরি অর্থাৎ প্রোটোথেরিয়া অ্যান্ড মেটাথেরিয়া প্রেজেন্ট রয়ে গেছে। যে মেনল্যান্ড অফ এশিয়া অর্থাৎ আর্থের বা ওয়ার্ল্ডের যে আদার্স পার্টগুলো রয়েছে সেই আদার্স পার্টগুলোতে এবার মার্সুপিয়ালস থেকে অ্যাডাপ্ট করে কি তৈরি হচ্ছে, প্লাসেন্টাল ম্যামালস তৈরি হচ্ছে। এবং মার্সুপিয়ালস থেকে অ্যাডাপ্ট করে যখন প্লাসেন্টাল ম্যামালস তৈরি হচ্ছে তখন এশিয়া, মেনল্যান্ড অফ এশিয়া বা পৃথিবীর যে আদার পার্টসগুলো যেগুলো বলছি সেই আদার পার্টসে যেহেতু প্লাসেন্টাল ম্যামালস এই মার্সুপিয়ালস বা এগ লেইং ম্যামালসের থেকে মোর অ্যাডভান্স টাইপ, সেই জন্য আদার্স পার্টগুলোতে এই মার্সুপিয়ালস এবং এগ লেইং ম্যামালসগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, অবলুপ্ত হয়ে যাচ্ছে, কেননা আদার্স পার্টগুলোই প্লাসেন্টাল ম্যামালস ডেভেলপ করে গেছে। এবং প্লাসেন্টাল ম্যামালস যেহেতু মোর সুপিরিয়র এবং সেই জন্য আস্তে আস্তে এগ লেইং ম্যামালস এবং হচ্ছে যে মার্সুপিয়ালস ছিল অর্থাৎ পাউচড ম্যামালস তারা এলিমিনেট হচ্ছে, ওই আদার পার্টস অফ আর্থ থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। অ্যান্ড অস্ট্রেলিয়াতে রয়ে গেল কি করে না, অস্ট্রেলিয়া যেহেতু মেনল্যান্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যেহেতু এই অস্ট্রেলিয়াতে মেনল্যান্ড থেকে অস্ট্রেলিয়াতে আসার রুট ছিল না, সেই জন্য প্লাসেন্টাল ম্যামালস মেনল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছতে পারছে না। এবং ইন অ্যাবসেন্স অফ প্লাসেন্টাল ম্যামালস এই এগ লেইং ম্যামালস আর মার্সুপিয়ালস বা যেটাকে পাউচড ম্যামাল বলছি, দে সার্ভাইভড ইন অস্ট্রেলিয়া। অর্থাৎ প্লাসেন্টাল ম্যামাল যেহেতু ওখানে পৌঁছতে পারেনি, অস্ট্রেলিয়াতে পৌঁছতে পারেনি, আদার পার্টস থেকে অস্ট্রেলিয়াতে পৌঁছতে পারেনি বিকজ অফ ব্যারিয়ার, মানে বিভিন্ন ধরনের বাধা থাকার জন্য, রুট না থাকার জন্য, অস্ট্রেলিয়াতে পৌঁছতে না পারার জন্য প্লাসেন্টাল ম্যামালসের অ্যাবসেন্সে এই প্রোটোথেরিয়া বা এগ লেইং যে ম্যামালস এবং যে মার্সুপিয়ালস যেগুলোকে বলছি পাউচড ম্যামালস তারা ওখানে সার্ভাইভ করে গেছে। এবং সেই জন্য আমরা ওই রেস্ট্রিক্টেড পার্টে অর্থাৎ অস্ট্রেলিয়ার মধ্যে এই মার্সুপিয়ালস বা প্রোটোথেরিয়া বা এগ লেইং ম্যামালস যেগুলোকে বলছি সেগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু আদার্স পার্টে দেখতে পাচ্ছি না। সো এইটা হচ্ছে বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্সের আন্ডারে দুটো যে ক্যাটাগরি, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কেন আমরা দেখতে পাচ্ছি এবং রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশন কেন দেখতে পাচ্ছি। তার কারণটা হচ্ছে ওই সেম, যে টোটালটাই আগে কিন্তু একটা বিগ ল্যান্ড মাস ছিল যেটাকে প্যানজিয়া বলা হচ্ছে, পরবর্তীকালে প্যানজিয়া যখন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কন্টিনেন্ট সৃষ্টি হচ্ছে, তখন এই ধরনের ডিস্ট্রিবিউশনগুলো দেখা গেছে। নেক্সট যেটা বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্সের আন্ডারে নেক্সট যে ক্যাটাগরিটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন, সেটা আমরা নেক্সট লেকচারে কমপ্লিট করবো।